প্রফেসরস কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে আজকে দেখাবো ফটোশপে কিভাবে আগুনের ইফেক্ট দেওয়া যায়। কিভাবে আগুনের ইফেক্ট দেওয়া যায় ফটোশপে দেখাবো। প্রথমে ভিডিওটা যারা দেখবেন তারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। দেখার পর তারপর কাজ করবেন। যদি না দেখেন, ভালো করে না দেখেন, প্রথম থেকে কিছু দেখছেন, মাঝখান থেকে কিছু দেখছেন, তাহলে কিছু বুঝবেন না। প্রথম থেকে শেষ পর্যন্ত আস্তে আস্তে ধীরে ধীরে দেখতে হবে। একবার দেখার পর না বুঝলে আবার দেখবেন, 2-3 বার দেখার পর একদম দেখবেন কাজটা একদম সহজ হয়ে যাবে। তো প্রথমে ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পর নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর এখানে পিক্সেল আছে, পিক্সেল চাইলে পিক্সেল দিতে পারেন, ইঞ্চি হলে ইঞ্চি দিতে পারেন। ইঞ্চি করে দিলে একদম সহজে বুঝবেন। এখানে ইঞ্চি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ওয়েটে দিলাম 15 ইঞ্চি, হাইটে দিলাম 8 ইঞ্চি, রেজুলেশন 100 করে দিলাম। লেখার সাইজ অনুযায়ী লেখা বড় করে দিলে তাহলে সাইজটা বাড়া দিতে হবে। দিলাম ওয়েট 15, হাইট 8 ইঞ্চি দিলাম। এরপর ওকে দিলাম। ওকে দেওয়ার পর এখানে সেট ফরগ্রাউন্ড কালার, আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, এটা কালো করে দিতে হবে, আর এটা পিছনেরটা সাদা করে দিতে হবে। দেওয়ার পর কিবোর্ড থেকে অল্টা চেপে ডিলিট দিতে হবে। অল্টা চেপে ডিলিট দিলাম। ডিলিট দেওয়ার পর এটা পেজটা কালো হয়ে যাবে। এরপর টাইপ টুলে ক্লিক করব। টাইপ টুলে ক্লিক করার পর এখান থেকে ফন্ট একটা নিতে হবে, যে কোনো একটা ফন্ট, ইংলিশ ফন্ট সুন্দর থেকে ফন্ট একটা নেওয়ার পর, যেমন আমি এটা ফন্টটা দিলাম। এরপর ফন্টটা দেওয়ার পর এখানে ক্লিক করে যে কালার কালো আছে এখান থেকে ক্লিক করে ফন্টের কালার সাদা করে দিতে হবে। এই কোনায় ক্লিক করলাম, সাদা করে দিলাম। দেওয়ার পর ওকেতে ক্লিক করলাম। এটা এখান থেকেও দেওয়া যেতে পারে, অথবা এখান থেকেও দেওয়া যেতে পারে। কালোর উপর সাদা আছে, এখান থেকে দেওয়া যেতে পারে। এরপর এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে লিখে দিব প্রফেসরস কম্পিউটার। এটা আমি প্রফেসরস কম্পিউটার না লিখে শর্টকাটে লিখে দিই PCTC দিলাম। শর্টকাটে PCTC দিলাম, মানে প্রফেসরস কম্পিউটার ট্রেনিং সেন্টার। কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে টি দিব। টি দেওয়ার পর এটা এই যে এখানে রাউন্ড আছে, রাউন্ডটা এখানে ক্লিক করে এটা আস্তে আস্তে টেনে বড় করে দিব। এভাবে টেনে একটু বড় করে দিব। বড় করে দেওয়ার পর এরপর এন্টার দিব। এন্টার দেওয়ার পর এরপর ইমেজে যাব, এডিটে যাব। এডিট থেকে সিলেক্ট অলে ক্লিক করব। সিলেক্ট অলে ক্লিক করব। সিলেক্ট অলে ক্লিক করার পর এডিটে গিয়ে কপি মার্কেটে ক্লিক করব। কপি মার্কেটে ক্লিক করার পর এটা কি হবে, যেমন এখানে PCTC লেয়ার 1 ব্যাকগ্রাউন্ড, এখানে 2টা লেয়ার। কপি মার্কেটে ক্লিক করলে এখানে 2টা লেয়ার থাকলে দুটোটা লেয়ার কপি হয়ে যাবে। ফ্যাস দিলে দুটোটা চলে আসবে। 3টা থাকলে 3টা, 4টা থাকলে 4টা হয়ে যাবে। তো কপি মার্কেটে দিলাম। এরপর এডিটে গিয়ে পেস্টে দিলাম। এডিটে গিয়ে পেস্টে দেওয়ার পর এখানে যে দুটোটা লেয়ার 1 নামে চলে আসছে। এরপর এটা কি করব, ইমেজে গিয়ে রোটেট ক্যানভাসে দিব। রোটেট ক্যানভাসে দেওয়ার পর 90 ডিগ্রি CCW দিব। দেওয়ার পর এরপর এখানে কি করব,
ফিল্টারে যাব, ফিল্টারে যাওয়ার পর স্টাইলাইজে ক্লিক করব, স্টাইলাইজ থেকে উইন্টে ক্লিক করব। উইন্ট দেওয়ার পর এখানে মেথড উইন্ট আছে, ডিরেকশন ফ্রম দ্য রাইট, এটাতে ক্লিক করতে হবে, ফ্রম দ্য রাইট আর এখানে উইন্ট, এই দুটাতে টাকতে হবে। এরপর ওকেতে ক্লিক, আর কিছু করতে হবে না, ওকেতে ক্লিক। ক্লিক দেওয়ার পর এখানে যে লেখার ইফেক্টগুলো আস্তে আস্তে উপরের দিকে উঠছে। এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে F দিব 2 বার, টোটাল 3 বার দিলাম। প্রথমে একটা এখান থেকে উইন স্টাইলাইজ থেকে, আর এখান থেকে কিবোর্ড থেকে 2 বার WF দিলাম। এরপর আবার এটা ইমেজে গিয়ে রোটেট ক্যানভাসে যাব, রোটেট ক্যানভাস থেকে 90 ডিগ্রি CW-তে ক্লিক করব, 90 ডিগ্রি CW-তে ক্লিক করলাম। ক্লিক করার পর এরপর আবার ফিল্টারে যাব, ফিল্টার থেকে ব্লার, ব্লার ক্লিক করব, ব্লার থেকে গোসান ব্লারে ক্লিক করব। ক্লিক করার পর এখানে রিডাইস 7.5 আছে, এটা 7.5 রাখতে হবে, না থাকলে 7.5 টাইপ করে দিতে হবে। এরপর ওকেতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর মেনু থেকে অ্যাডজাস্টমেন্ট মেনুতে ক্লিক করতে হবে। অ্যাডজাস্টমেন্ট থেকে হিউ সিচুয়েশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে যে কালার বক্স আছে, এখানে বক্সে টিক চিহ্ন দিতে হবে। এই বক্সে টিক চিহ্ন দেওয়ার পর এখানে হিউতে 40 আছে, 0 আছে, এটা 40 করে দিব, আর এটা করে দিব 25, যেটা আছে এটা 100 করে দিব। 100 করে দেওয়ার পর এরপর ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এরপর যে লেয়ার 1 যেটা আছে, এটা ক্লিক করে চেপে ধরে একদম উপরে নিয়ে, একদম এই কপি এটাতে নিয়ে আসবো। ক্লিক করে চেপে ধরে এখানে নিয়ে এসে ছেড়ে দিব। তাহলে এখানে ছেড়ে দেওয়ার পর এখানে লেয়ার 1, এটা আরেকটা কপি হলো। এরপর আবার ইমেজে যাব, ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্টে গিয়ে আবার হিউতে যাব, হিউ স্যাচুরেশনে ক্লিক করার পর এখানে -40 টাইপ করে দিব। টাইপ করে দেওয়ার পর এরপর ওকেতে ক্লিক। ওকেতে ক্লিক করার পর এখানে যে লেয়ার প্লেট আছে, নর্মাল লেখা আছে, নর্মাল এখানে ড্রপ ডাউনে ক্লিক করব। এখান থেকে ক্লিক করার পর কালার ডার্সে ক্লিক করব, কালার ডার্সে ক্লিক করব। ক্লিক করার পর এখন লেখার মধ্যে আগুনের ইফেক্ট বের হলো। এরপর এই যে এখানে লেয়ার 1 কপি আর লেয়ার 1 এই দুইটা আছে, এই দুটোটাকে এক করে ফেলবো। এই দুটোটাকে এক করার জন্য এখানে ক্লিক করব। ক্লিক করার পর মাস্ক ডাউনে ক্লিক করব। মাস্ক ডাউনে ক্লিক করার পর তাহলে দুটোটা এখন এক হয়ে গেল। এরপর ফিল্টারে ক্লিক করব, ফিল্টার থেকে লিকুইফাইতে ক্লিক করব, এটাতে ক্লিক করব। লিকুইফাইতে ক্লিক করার পর এখানে ব্রাশের সাইজ 48 আছে, এটা 200 করে দিব, আর এটাকে করে দিব 67 আছে, এটাকে 100 করে দিব। করে দেওয়ার পরে এখানে ক্লিক করব, ওয়ার্প টুলে ক্লিক করব। ওয়ার্প টুলে ক্লিক করার পর এখানে আস্তে আস্তে এটা এখান থেকে ক্লিক করে ইফেক্টগুলো উপরে তুলব। আগুনের ইফেক্টগুলো আস্তে আস্তে ক্লিক করে মাউস দিয়ে চেপে ধরে উপরে তুলে দিব। ভাবে ক্লিক করে করে উপরে তুলে দিব। এরপর এখানে ভিতরে যেগুলো আছে, ভিতরেগুলো যদি একটু ইফেক্টগুলো উপরে তুলে তাহলে এখানে সাইজগুলো কমা দিতে হবে।
সাইজ কমা দেওয়ার পর এরপর আস্তে আস্তে উপরের দিকে দেওয়ার পর শেষে কী করব, ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এখানে যে পিসিটিসি লেখা যেটা আছে এটাতে ক্লিক করব। পিসিটিসি লেখাতে ক্লিক করার পর এটা ক্লিক করে চেপে ধরে এখানে ক্রিয়েট নিউ লেয়ার বাটনে ছেড়ে দিব। তাহলে এখানে এটা কি পিসিটিসি নামে আর একটা লেয়ার কপি হলো। এরপর এখান থেকে এখানে এটা ক্লিক করব। ক্লিক করার পর সেট ব্যাকগ্রাউন্ড কালার সাদা হবে আর ফরগ্রাউন্ড কালার কালো হবে। এরপর কিবোর্ড থেকে অল্টার চেপে ডিলেট মারব। অল্টার চেপে ডিলেট, কিবোর্ড থেকে অল্টার চেপে আর যেটা কালো হলো। এরপর এই যে পিসিটিসি কপি লেখা যেটা আছে এটা ক্লিক করে চেপে ধরে একদম উপরে তুলে দিব। এটা উপরে তুলে দিলাম। উপরে তুলে দেওয়ার পর এরপর কিবোর্ড থেকে অল্টার চেপে ডিলেট দিব। কিবোর্ড থেকে অল্টার চেপে ডিলেট দেওয়ার পর ওই লেখাটা, সাদা লেখাটা এখন এইভাবে কালো হয়ে গেল। এরপর আবার যে এখানে লেয়ার 1 যেটা আগুনের কালো ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে এটাকে ক্লিক করে চেপে ধরে একদম উপরে তুলে দিব। এটা উপরে উঠে গেল। উপরে তুলে দেওয়ার পর এরপর এখান থেকে লেয়ার প্লেট নর্মাল আছে, এখান থেকে এটা ক্লিক করে স্ক্রিন করে দিব। স্ক্রিন করে দিলাম। স্ক্রিন করে দেওয়ার পর এরপর লেয়ার 1 এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে এখানে ক্লিক করব। অ্যাড লেয়ার মার্কসে ক্লিক করব। অ্যাড লেয়ার মার্কসে ক্লিক করার পর ফরগ্রাউন্ড কালার সাদা এবং ব্যাকগ্রাউন্ড কালার কালো। এটা সাদা থাকবে, এটা কালো থাকবে। এরপর এখানে গ্রেডিয়েন্ট টুল ক্লিক করব। গ্রেডিয়েন্ট টুল ক্লিক করার পর এখান থেকে উপর থেকে ক্লিক করে নিচে টান দিব। তাহলে কন্ট্রোল চেপে ডিলিট মারলাম।
এরপর এখানে কি করব, যে লেয়ার 1 কপি আছে, এখন এখানে ক্লিক করে এটা অ্যাড লেয়ার মার্কসে ক্লিক করব। অ্যাড লেয়ার মার্কসে ক্লিক করার জন্য এখানে ক্লিক করব। ক্লিক করার পর এরপর এখানে কি আছে, ফরগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড। ফরগ্রাউন্ড কালার সাদা, ফরগ্রাউন্ড এটা হচ্ছে সাদা থাকবে, ফরগ্রাউন্ড কালার সাদা এবং ব্যাকগ্রাউন্ড কালার কালো থাকবে। এরপর টুল বক্স থেকে গ্রেডিয়েন্ট টুল ক্লিক করব। ক্লিক করার পর এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে রিসেট অল টুল, তারপর ওকে। ওকে দেওয়ার পর এরপর এখানে উপর থেকে নিচ পর্যন্ত ক্লিক করব। এখান থেকে মাউস বাটন লেফট বাটন ক্লিক করে চেপে ধরে নিচ থেকে পর্যন্ত লেখা নিচ পর্যন্ত দিলাম। দেওয়ার পর এভাবে হয়ে গেল। এরপর সিলেক্ট অলে দিব। সিলেক্ট অল থেকে এডিট কপি মার্কেট, এডিটে গিয়ে কপি মার্কেটে ক্লিক করব। এরপর এডিটে গিয়ে পেস্ট দিব। এডিটে গিয়ে পেস্ট দিলাম। পেস্ট দেওয়ার পর এরপর কি করব, লেয়ার প্লেটের উপরে বাম দিকে ব্লেন্ড মেনু স্ক্রিন, এই যে নর্মাল এখানে আছে, এখান থেকে ক্লিক করে আবার স্ক্রিন করে দিব। স্ক্রিন করে দেওয়ার পর অপোজিট টেক্সট বক্সে এখন যেটা 100 আছে এটা 60 করে দিব। 60 করে দেওয়ার পর এন্টার দিলাম। এরপর এডিটে মুভ টুলে ক্লিক করব। মুভ টুল থেকে এডিটে ক্লিক করার পর ফ্রি ট্রান্সফর্মে ক্লিক করব। ফ্রি ট্রান্সফর্মে ক্লিক করার পর এখন এখানে ক্লিক করব, বক্সে ক্লিক করব। এখান থেকে এটা ক্লিক করে এই যে ছোটো চিহ্ন আছে এখানে ক্লিক করে লেফট বাটন ক্লিক করে চেপে ধরে আস্তে আস্তে এটা নিচের দিকে নিয়ে আসবো। এভাবে নিচের দিকে নিয়ে আসবো। এরপর এটা একটু এখানে ক্লিক করে একটু উপরের দিকে নিব। নেওয়ার পরে মুভ টুলে ক্লিক করব। এরপর মুভ টুলে অ্যাপ্লাই দেওয়ার পর এখান থেকে কিবোর্ড থেকে ডাউন এরো দিয়ে আপ এরো দিয়ে আস্তে আস্তে এটা উপরে তুলব। তবে মুভ টুলে ক্লিক করে চেপে ধরে আস্তে আস্তে সোজা এইভাবে দিতে পারে। হ্যাঁ, এটা চাইলে আরেকটু অপেসিটিটা আরেকটু কমে দিতে পারেন। তাহলে এইভাবে লেখার মধ্যে আগুনের ইফেক্ট দিতে পারবেন। এই কাজটা করতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। এটা দেখাতে আপনি কাজটা করতে পারবেন না, 2-3 বার করে দেখবেন। 2-3 বার করে দেখার পর কাজটা ইনশাল্লাহ করতে পারবেন। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।